প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের বিতর্কিত মন্তব্যের জেরে এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল। পদ্মা ও বড়াল সহ দেশের সব নদ নদী সুরক্ষার দাবিতে মানববন্ধন। বাগমারার সাবেক এমপি এনামুল কারাগারে। রাজশাহী মহানগরীতে শারদীয় দুর্গাপূজা উদযাপনে রাশিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের বিতর্কিত মন্তব্যের জেরে এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল শেষে রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরকে স্মারকলিপি দিয়েছেন রাজশাহী নার্সিং কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। সোমবার বেলা 12টায় রাজশাহী নার্সিং কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরকে স্মারকলিপি দিয়েছেন তারা। এ সময় রামেক হাসপাতালে কর্মরত নার্সরাও অংশগ্রহণ করেন। এ সময় দাবি মোদের একটাই, নার্সিং প্রশাসনে নার্স চাই, আমাদের আন্দোলন যোগ্য নার্সদের পদায়ন, বিএনএমসি এর সকল পদে যোগ্য নার্সদের পদায়ন হবে। নানা রকম স্লোগান দেন শিক্ষার্থীরা। এ সময় বক্তারা বলেন, আমরা আমাদের নার্সিং সেক্টরে কোনো রকম নন নার্সিং সেক্টরের লোক চাই না, আমরা এমন প্রশাসনের অধীনস্থ হয়ে কাজ করতে চাই না। আমাদের একটাই দাবি, সেটি হলো যোগ্যতার ভিত্তিতে প্রশাসনিক পদে নার্সদের পদায়ন। তারা আরো বলেন, 2016 সাল থেকে আমাদের সাথে এই বৈষম্য করা হচ্ছে, যা কোনোভাবে কাম্য নয়। আমাদের নার্সদের মধ্যেও অনেক উচ্চ শিক্ষিতরা রয়েছেন যারা প্রশাসনিক দায়িত্ব পালনে সক্ষম হবে। আমরা আর দাসত্ব চাই না, নার্সরা স্বাধীনভাবে কাজ করতে চায়। তাই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে আমাদের চাওয়া, তিনি দ্রুত এই সমস্যার সমাধান করবেন। এছাড়া নার্সদের বিসিএস চালু করার দাবি জানান আন্দোলনকারী নার্সরা। সেই সাথে তাদের দাবি না মানা হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। নদী বাঁচলে দেশ বাঁচবে। আন্তঃসীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার প্রতিপাদ্যে আয়োজিত এই কর্মসূচি থেকে পদ্মা ও বড়াল সহ দেশের সব নদ নদী সুরক্ষার দাবি জানানো হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা রাজশাহী জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। সোমবার বেলা 10:30 থেকে ঘণ্টাব্যাপী নগরীর সাহেববাজার 0 পয়েন্টে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার যুগ্ম সম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পদ্মা নদীর সঙ্গে অনেক শাখা নদী রয়েছে। পদ্মা নদী সহ এসব নদীর পাড় দখল হয়ে গেছে। প্রভাবশালীরা ক্রমে এসব নদী দখল করে স্থাপনা গড়ে তুলেছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদী মায়ের মতোই দেশের ভূমি, প্রকৃতি, গাছপালা, পশু পাখি সহ সবকিছুই প্রতিপালন করছে। অথচ দখল, দূষণ সহ মনুষ্যসৃষ্ট বিভিন্ন কারণে আমাদের নদীগুলো নানামুখী সংকটের মধ্যে পড়েছে। রাজশাহী অঞ্চলের অনেক নদ নদীর এখন রুগ্ন দশা। অন্যতম নদী পদ্মারও করুণ অবস্থা। বক্তারা বলেন, রাজশাহীর গোদাগাড়ি থেকে নাটোরের লালপুর পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে 68টি সুইচ গেট অচল হয়ে পড়েছে। এ কারণে বর্ষার মৌসুমে বন্যার মতো দুর্যোগ সৃষ্টি হচ্ছে। এসব সমস্যার স্থায়ী সমাধান দাবি করে বক্তারা বলেন, ফারাক্কা বাঁধের কারণে সময় মতো পদ্মা নদীতে পানি থাকে না, বর্ষাতেও কাঙ্ক্ষিত পানি আসে না পদ্মায়। আবার শীত শুরুর আগেই পুরো নদী শুকিয়ে খালে পরিণত হয়। এ কারণে পদ্মার সব শাখা নদী ইতোমধ্যে মরেও গেছে। অস্তিত্ব সংকটে পড়েছে চারঘাটের বড়াল নদীও। এ সময় বক্তব্য রাখেন বাবা সভাপতি ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাত খান, সোনার দেশের সম্পাদক আকবরুল হাসান মিল্লাত সহ স্থানীয়রা। দীর্ঘদিন যাবৎ বৈষম্য রাজশাহীর সঙ্গে করা হয়, বিমাতা সুরক্ষা করা হয়। আপনারা জানেন, এই যে বড়াল মেশিনের যে প্রকল্প গ্রহণ করা হয়েছিল, সেই 520 কোটি টাকার প্রকল্প পুনরায় সেই আমলাতান্ত্রিক জটিলতায় সেই ফাইল আবার ফেরত পাঠিয়েছে। আমি জানি না কোন ক্ষমতায়, কার ইশারায় আপনি মন্ত্রী ছিলেন শাহরিয়ার, আপনি কিন্তু নদী বাঁধিয়ে জানতেন। এই
রাজশাহীর জনগণ, চারঘাট জনগণ আন্দোলন সংগ্রাম করে অর্থ নিয়েছে, ওই নদী ভাঙন রোধ করেছে। আপনার কোনো ভূমিকা ছিল না। তা যদি প্রমাণ নিতে চান, আমার কাছে ডকুমেন্টস আছে, আমরা মিছিল মিটিং স্মারকলিপি সব কিছু দিয়েছি। এই কারণে আজকে এখানে উপস্থিত হয়েছি। কত কষ্ট মা বোন, কষ্ট মহিলারা, কষ্ট মানুষরা আমরা এখানে উপস্থিত হয়েছি। আর উপস্থিত হয়েছি আগামীতে যদি এই প্রকল্পগুলি বাস্তবায়ন না হয়, রাজশাহীর অতীত ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে সরকারকে। রাজশাহীর মানুষ অত্যন্ত ভদ্র ভালো। যদি প্রকল্পগুলি বাস্তবায়ন না করেন, গঙ্গা চুক্তি না করেন, নদী খনন না করেন, দখল মুক্ত না করেন এবং নদীর দূষণ না বন্ধ করেন, তাহলে তার ভাঙা জবাব দেব। রাজশাহী ৪ বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হকের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাদিউজ্জামান তার জামিন নামঞ্জুর করেন। আদালত পরিদর্শক আমানুল্লাহ জানান, এনামুল হকের বিরুদ্ধে গত ৫ আগস্ট বাগমারায় ছাত্র জনতার আন্দোলনে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত পুলিশের উপস্থাপনে ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এনামুল হক রাজশাহী ৪ আসন থেকে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন। তবে ২০২৪ সালে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন। এর আগে গত ১৬ সেপ্টেম্বর সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হককে গ্রেফতার করেছে র্যাব। সোমবার দুপুর ১২টার দিকে রাজধানী ঢাকার আদাবর থেকে তাকে গ্রেফতার করে র্যাব ৫-এর রাজশাহীর একটি দল। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতিও ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঋণের নামে তিনি ব্যাংক থেকেও বিপুল টাকা হাতিয়ে নিয়েছেন। ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে সনাতন নেতৃবৃন্দ ও রাজশাহী মহানগরীর পূজা উদযাপন কমিটি, মন্দির ও ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পূজা উদযাপনে নিরাপত্তার ব্যাপারে পুলিশের পাশাপাশি আনসার সদস্য ও স্বেচ্ছাসেবক টিম থাকবে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। এছাড়াও প্রতিটি মণ্ডপে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে সিসি ক্যামেরার সংযোজনের ব্যবস্থা রাখতে হবে। দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে। রাস্তাঘাট সংস্কার, পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণ করা হবে। এছাড়াও রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি ফোকাল পয়েন্ট করা হবে। সেখান থেকে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। আরেকজনের ক্ষতি বা ভোগান্তি হোক এমন কোনো কাজ করা যাবে না। তিনি বলেন, দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অতীতের ন্যায় এবারও রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। এবছর রাজশাহী মহানগরীতে ৭৮টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। অবৈধ নিয়োগ, বিদ্যালয় ফান্ডের টাকা আত্মসাৎ ও প্রকাশ্যে মাদক গ্রহণের অভিযোগে মোহনপুর মতিহার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জাহানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হযরত আলীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১টায় মোহনপুর উপজেলার মতিহার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ম্যানেজিং কমিটির বিভিন্ন দুর্নীতির বিষয় তুলে ধরে শিক্ষক ও ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ শাকিল বলেন, আওয়ামী লীগ শাসনামলে নিজের ক্ষমতার অপব্যবহার করে অবৈধ নিয়োগের বাণিজ্য করেছে ম্যানেজিং কমিটির সভাপতি হযরত আলী। তিনি তার ইচ্ছেমতো নিজের পরিবার ও পছন্দের লোকজনদের এ বিদ্যালয়ে অবৈধভাবে নিয়োগ দেন।
অবৈধ নিয়োগের মাধ্যমে তার মেয়ে খালেদা শিক্ষক পদে, ছেলে শামীম কেরানি পদে, তার সহযোগী জাহানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবর আলী পিয়ন পদে, মোশাররফ ও শুভকে অফিস সহকারী পদে নিযুক্ত করেন। এছাড়াও বিদ্যালয়ের ফান্ডে যত টাকা ছিল সব তিনি আত্মসাৎ করেছেন এবং পরবর্তীতে কোনো ফান্ড সংগ্রহ করতে ব্যর্থ হন, যার ফলে বর্তমানে বিদ্যালয় ভবনটি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।